ভগবান গণেশ, যার এই রূপই সবচেয়ে বেশি পরিচিত। তবে হিন্দু শাস্ত্রে ভগবান গণেশের এমন এক রূপের কথা রয়েছে যার পুজো করা হয় তন্ত্রবিদ্যার নিয়মে। প্রায় অবস্থায় নিজের স্ত্রীর সাথে যৌন সঙ্গমে মিলিত অবস্থায় বিরাজমান ভগবান গণেশের এই রূপ। কিন্তু কেন? গণেশ শব্দটি দুটি সংস্কৃত গণ ও ঈশ শব্দ থেকে এসেছে। গণ অর্থ গোষ্ঠী, অর্থাৎ এখানে মানব কুলকে বোঝানো হয়েছে, এবং ঈশ অর্থ ঈশ্বর বা প্রভু, অর্থাৎ মানব কুলের ঈশ্বর। গণেশ পুরাণ অনুযায়ী ভগবান গণেশের মোট 108টি নাম এবং মোট 32টি রূপ রয়েছে। বিভিন্ন সময়ে বিভিন্ন রূপে মানব জাতিকে রক্ষা করে চলেছেন সিদ্ধিদাতা। গণেশ পুরাণ থেকে পাওয়া তথ্য অনুসারে ভগবান বিষ্ণুর মতোই ভগবান গণেশও এক এক যুগে এক এক অবতারে এসেছেন। সত্যযুগে দেবীমাতা অদিতি এবং মহাত্মা কাশ্যপের সন্তান রূপে জন্মগ্রহণ করেন ভগবান গণেশের অবতার মহৎকট। 10 বাহু বিশিষ্ট মহৎকট সিংহের উপর বসে ভয়ঙ্কর 2 অসুর দেবান্তক এবং নারান্তককে বধ করেন। এরপর ত্রেতা যুগে দেবী পার্বতী কৈলাস পর্বতে বসে কয়েক যুগ তপস্যা করেন। এরপরেই দেবী পার্বতীর গর্ভে তার পুত্র হিসেবে জন্ম নেন শ্রী গণেশ। 6 বাহু বিশিষ্ট দুধের মতো সাদা গায়ের বর্ণ, একমাত্র বাহন ময়ূর। এই কারণেই তার অবতারের নাম ময়ূরেশ্বর। ভগবান গণেশের এই ময়ূরেশ্বর অবতার সিন্ধু রাক্ষসের বধ করেন। দাপর যুগে ভগবান গণেশ দেবাদিদেব মহাদেব এবং মাতা পার্বতীর সন্তান হিসেবে জন্ম নেন। হস্তি বা হাতের মাথা বিশিষ্ট 4টি বাহুর এই গণেশের রূপ হিন্দু শাস্ত্রে সর্বাধিক পরিচিত। তাঁর এই রূপের বাহন ইঁদুর। মাত্র 9 বছর বয়সেই শ্রী গণেশ ভয়ঙ্কর শক্তিশালী অসুর তথা ব্রহ্মাপুত্র সিন্ধুরাসুরকে যুদ্ধে পরাজিত করেন। এরপর কলিযুগ। এই যুগে আবার জন্ম নেবেন শ্রী গণেশ, তবে এক ভয়ঙ্কর রূপে। কলিযুগের শেষে যখন কলি রাক্ষসের সঙ্গে ভগবান বিষ্ণুর 10ম অবতার কল্কির যুদ্ধ হবে, ঠিক তখনই কল্কিকে সাহায্য করতে আসবেন গণেশের রুদ্র অবতার ধূম্রকেতু। নীল ঘোড়ায় চড়ে ভয়ঙ্কর শক্তিশালী ও রুদ্ররূপী ধূম্রকেতু আবির্ভূত হবেন মর্তে। এছাড়া ভগবান গণেশ মানব জাতিকে রক্ষা করতে আরও বিভিন্ন রূপ নিয়েছিলেন। এর মধ্যে সবচেয়ে উচ্ছিষ্ট গণপতি বা তান্ত্রিক গণেশ, যে রূপের আরাধনা করা হয় কালো জাদু বা তন্ত্রবিদ্যায়, যেখানে তিনি নিজের স্ত্রীর সাথে সঙ্গমে মিলিত হয়ে অবতীর্ণ হয়েছিলেন। কিন্তু কেন? পুরাণে বিদ্যাবান নামের এক অসুরের উল্লেখ পাওয়া যায়। বিদ্যাবান ভগবান ব্রহ্মাকে প্রসন্ন করার জন্য পর্বতে কঠিন তপস্যায় ব্রতী হন। ব্রহ্মাদেব বিদ্যাবানের তপস্যায় প্রসন্ন হন এবং তার সামনে এসে তাকে নিজের ইচ্ছে জানাতে বলেন। এরপর বিদ্যাবান ব্রহ্মার কাছে অমরত্বের বর চান, তবে তা দিতে অস্বীকার করে ব্রহ্মা। এরপর বিদ্যাবান ত্রিলোক অর্থাৎ স্বর্গ, মর্ত এবং পাতাল 3 লোকের সর্বশক্তিমান হওয়ার বর চান। এর সাথেই জানান, যদি কোনো দেবতা যিনি নিজের সঙ্গীর সাথে অন্তর অবস্থায় অর্থাৎ কোনো সঙ্গমে মিলিত হয়েছেন, একমাত্র তিনিই তাকে বধ করতে পারবেন। ভগবান ব্রহ্মা বিদ্যাবান অসুরের এই ইচ্ছে পূরণ করেন। এরপর শুরু হয় সেই অসুরের ভয়ঙ্কর অত্যাচার। ত্রিলোকের উপরেই ব্যাপক নিপীড়ন শুরু করেন বিদ্যাবান। এই বিপদ থেকে সকলকে উদ্ধার করতে একমাত্র এগিয়ে আসেন শ্রী গণেশ। তিনি নিজের লাল রং বিশিষ্ট তান্ত্রিক রূপ ধারণ করেন। পুরাণে লিখিত বিবরণ অনুসারে ভগবান গণেশের কোলের উপর রয়েছেন দেবী বিঘ্নেশ্বরী। কল্পিত ছবিতে দেখা যায় এখানে দেবীর হাতে রয়েছে ভগবান গণেশের যৌন এবং অন্যদিকে ভগবান গণেশের সুর রয়েছে দেবীর যৌন, অর্থাৎ তারা অন্তরঙ্গ অবস্থায় রয়েছে। এই ভয়ঙ্কর রূপ নিয়েই বিদ্যাবান অসুরকে বধ করে বিশ্ব সংসারকে রক্ষা করেন সিদ্ধিদাতা শ্রী গণেশ। ভগবান গণেশের এই তান্ত্রিক রূপের আরাধনা করা হয় একমাত্র তন্ত্রমতে। কালো জাদু, ভূত, প্রেত বিষয় এর সাথে জড়িত।
তবে শাস্ত্র অনুযায়ী এই তান্ত্রিক গণেশকে প্রসন্ন করতে পারলে জীবনে সাফল্য বা ধনের অভাব হবে না। আচ্ছা, আপনি কি এই তথ্যগুলি জানতেন? নিজের মতামত জানান কমেন্ট বক্সে। হিন্দু শাস্ত্রের এই রকম আরও অজানা তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন।